আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান আপনাদের সাথে আছি। বন্ধুরা, আপনার সকলে কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গুগল প্লে কনসোল বেস্ট প্র্যাকটিস নামে একটি প্লেলিস্ট আনবো এবং এটার মধ্যে অনেকগুলো ভিডিও থাকবে। তারই ধারাবাহিকতায় আজ আমার প্রথম পার্ট, সেটা হলো অ্যাপস নেম এবং অ্যাপস আইকন। অ্যাপসের নেম এবং আইকনের কারণে অধিকাংশ অ্যাপস রিজেক্ট হয় এবং আমরা জানিও না যে অ্যাপসের নামের মধ্যে কোন কোন শব্দগুলো ব্যবহার করলে অ্যাপসের ভায়োলেশন হবে। আজ আমি আপনাদেরকে এই সবগুলোর একটি লিস্ট দেখিয়ে দিব, যেন করে আপনারা ভবিষ্যতে এই ভায়োলেশনগুলো থেকে বেঁচে থাকতে পারেন। এবং অ্যাপসের আইকন দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো ভুল করি, যে ভুলগুলোর কারণে আমাদের অ্যাপস রিজেক্ট করে। আমি আজ আপনাদেরকে এটাও দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপসের আইকন সঠিকভাবে ব্যবহার করতে পারেন ভায়োলেশন ব্যতীত। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা হলো যে অ্যাপসের যেই আইকন লোগো আমাদের সাইজ কত হবে। অ্যাপসের লোগোর সাইজ হলো 512 বাই 512 পিক্সেল এবং অ্যাপসের লোগোগুলো হতে হবে পিএনজি অথবা জেপিজে। অন্য কোনো ক্যাটাগরির হলে গুগল সাবমিট নিবে না। এবং আমরা এখানে যে পিকচারটা দেখতেছি, আমরা সকলে বুঝতে পারতেছি যে এখানে একটা টিক দেওয়া আছে, একটা করচ দেওয়া আছে। টিক দেওয়া বলতে এটা সঠিক এবং এগুলা হলো ভুল। দেখেন, আমরা জানি যে এই সবগুলো লোগো আমরা ভালো করে চিনি। একটা হলো গুগল, টুইটার, গুগল প্লাস, গুগল ম্যাপ। এগুলো হলো ইন্টারন্যাশনাল টপ 10 যে লোগো আছে, টপ 10 যে কোম্পানিগুলো আছে তাদের লোগো। এখন এগুলো থেকে যদি আমরা কপি করি এবং কপি করার চেষ্টা করি, তাহলে গুগল আমাদেরকে ধরে ফেলবে এবং আমাদের অ্যাপসটাকে রিজেক্ট করবে। দেখেন, গুগল ম্যাপকে যদি এখানে একটা লোগো তৈরি করেছে, ঠিক গুগল ম্যাপসের মতোই একটু পরিবর্তন করে দিয়েছে এবং এখানে গুগল প্লাসের একটি লোগো, গুগল প্লাসের লোগোটাকে এখানে একটু ছোট করে দিয়েছে এবং আর একটু দুইটা ডিজাইন করে দিয়েছে। ইউটিউব এবং ইউটিউব এগ্রিকালচার, দেখেন এখানে ইউটিউবের সাথে কয়েকটা একটু মডেল করে দিয়েছে এবং টুইটার থেকে টুইটার প্রো। এই যে এগুলো দেখা যাচ্ছে, আমরা কিন্তু এগুলো দেখলেও বুঝতে পারি যে না, এটা তো গুগল ম্যাপের মতোই মনে হচ্ছে, গুগল প্লাসের মতো মনে হচ্ছে, ইউটিউবের মতো মনে হচ্ছে, টুইটারের মতো মনে হচ্ছে। এটা একটা ভায়োলেশন। আপনারা কখনোই কোনো টপ 10 অথবা কোনো লোগোকে কপি করতে যাবেন না। নিজের যে কোনো লোগোকে তুমি কপি করতে পারবে না। তোমার ইউনিক যে তোমার যেই চিন্তা ভাবনা আছে, তোমার যেই যোগ্যতা আছে, তা দিয়ে তুমি লোগো তৈরি করো এবং তোমার অ্যাপসের লোগো হিসেবে ব্যবহার করো। 3 নাম্বার যে বিষয়টা হলো, সেটা হলো গিয়ে যে আপনার অ্যাপসের মধ্যে কি কি দিতে পারবেন না। আমার এখানে 5টা জিনিস দেওয়া আছে, 5টা জিনিস দিতে পারবেন না। একটা পিকচার সহ দিয়ে দিয়েছে গুগল। সেটা হলো যে 1 নাম্বার, এটা ওয়াল ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবেন না। আপনার অ্যাপসের মধ্যে সব বড় হাতের দিয়ে দিলেন, একদম বড় হাতের এরকম দেওয়া যাবে না। এটা গুগলের ভায়োলেশন। যদি দেন তাহলে আপনার অ্যাপস রিজেক্ট হবে, এটা মোটামুটি 100%। তারপর কোনো ব্র্যান্ডের নাম দিতে পারবেন না। গুগল, ইউটিউব, টুইটার, এরপরে টিকটক, পাবজি, আরো যা যা মানে ব্র্যান্ড আছে আর কি, টপ 10 আছে, ওইগুলো এই নামের মধ্যে থাকাই যাবে না। এই নামের মধ্যে ওই শব্দগুলোই থাকা যাবে না। ওইখানে যদি টুইটার থাকে, এখানে যাই লেখেন টুইটার শব্দটাই থাকা যাবে না, ইউটিউব শব্দটাই থাকা যাবে না অ্যাপসের নামের ক্ষেত্রে। আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত হলো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। দেখেন তো, আমরা এখানে 2 কোথায় দেওয়া আছে, এই যে 2 দেওয়া আছে, 2 জায়গায় স্পেশাল ক্যারেক্টার। এখন আমরা তো জানি না যে স্পেশাল ক্যারেক্টার কোনগুলো, অনেকেই জানি না। আমি আজ আপনাদেরকে এগুলো দেখিয়ে দেবো, ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। দেখেন, এগুলো স্পেশাল ক্যারেক্টারের এবং ব্রেকেট, ইমোজি, এই রিলেটেড যত কিছু আছে সবগুলি হলো কি মানে স্পেশাল ক্যারেক্টার। দেখেন, স্পেশাল ক্যারেক্টার এইখান থেকে শুরু করে এই সবগুলো ক্যারেক্টার হলো স্পেশাল ক্যারেক্টার। আপনি এগুলো মনে রাখবেন, আপনাদের অ্যাপসে এগুলো ব্যবহার করবেন না। প্রয়োজন হলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনারা এগুলো ব্যবহার করবেন না এবং কোনো সিম্বল ব্যবহার করবেন না।
যেমন স্টার, স্টার মার্ক, এগুলো হলো সিম্বল, এগুলো ব্যবহার করতে পারবেন না। এবং আপনাদের অ্যাপসের মধ্যে এই স্পেশাল ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারবেন না অ্যাপসের নামের ক্ষেত্রে। এবং আপনারা এই অ্যাপসের নামের ক্ষেত্রে এই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারবেন না, এগুলো গ্রামাটিক্যালের নিয়মে একটু ইলিগেল, এই কারণে এগুলো ব্যবহার করতে পারবেন না। এবং অনেক সময় আমরা দেখি যে অনেক নামের সাথে কপিরাইট, তারপরে কি রেজিস্টার্ড, তারপরে কি ট্রেডমার্ক এগুলো থাকে, এগুলো দেওয়া যাবে না। এগুলো দিলে আপনার অ্যাপস রিজেক্ট করবে। অ্যাপসের নামের ক্ষেত্রে এই যে মানে ক্যারেক্টারগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো আপনারা কখনোই ব্যবহার করবেন না। এগুলো যদি আপনারা ব্যবহার করেন তখন আপনাদের অ্যাপসটা রিজেক্ট করবে, এটা মোটামুটি 100%। তারপর আমরা 3 নম্বরে দেখি যে ইমোজি। এইটার জন্য এটা আগে আমাদের অনেকেরই অ্যাপস রিজেক্ট হইতো, এখন মোটামুটি অনেকে বুঝছেন যে আমরা ইমোজি ব্যবহার করতে পারবো না। দেখেন এখানে একটা স্টার চিহ্ন, এটা কি সিম্বল, এবং এইখানেও এইগুলো হলো স্পেশাল ক্যারেক্টার, এটাও কি এই যে এটাও সিম্বল। এই যে স্পেশাল ক্যারেক্টার, সিম্বল এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো হলো গুগলের একটি ভায়োলেশন। তাহলে আপনার অ্যাপসটা রিজেক্ট করবে, এগুলো থেকে বেঁচে থাকবেন। এবং 4 নম্বরে হলো মিসলিডিং সিম্বল। মিসলিডিং সিম্বলটা হলো যে আমরা অনেক অ্যাপসের কর্নারে দেখি যে আপডেট, এখানে 2022, তারপরে 2 টপ এগুলো থাকে। আসলে আমার এই প্র্যাকটিসটা হলো কিন্তু বেস্ট প্র্যাকটিস। এটা মানে গুগল আমাদেরকে যেগুলো রিকমেন্ড করে যে তুমি এগুলো ব্যবহার করে, এগুলো কইরো না, আমি সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিসলিডিং সিম্বল আপনারা কখনোই ব্যবহার করবেন না অ্যাপসের লোগো দেওয়ার ক্ষেত্রে, যে অতিরিক্ত এখানে টপ, সুপার, বেস্ট, নিউ আপডেট, তারপরে আরো যা যা কিছু আছে, এগুলো এই সিম্বলগুলো ব্যবহার করবেন না। এবং যে 5 নাম্বার যে পদ্ধতিটা, যেই ভায়োলেশনটা, সেটা হলো যে মিসলিডিং টেক্সট। এখানে আমরা মিসলিডিং টেক্সটের মধ্যে 5 নাম্বারে দেখতেছি যে আমাদের এখানে মিসলিডিং টেক্সট বলা হয়েছে আপডেট নাও, এটা একটা মিসলিডিং টেক্সট। এখন মিসলিডিং টেক্সটের মধ্যে আপনারা কি কি হতে পারে, কি কি ভুল হতে পারে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হলো গিয়ে যে কল অ্যাকশন, কাউকে অ্যাকশন মানে ডাকা যাবে না, কাউকে ডাকা যাবে না বলতে ব্যাপারটা হলো এরকম যে আপডেট নাও, তুমি এটাকে আপডেট করো, আপনি কিন্তু এটাকে ডাকছেন, ওনাকে বলতেছেন, ওনাকে আপনার অ্যাপটাকে প্রমোশন করতেছেন, প্রমোট করতেছেন। এই প্রমোট গুগল এটাকে সাপোর্ট করে না। তাহলে আমরা আমাদের অ্যাপসের মধ্যে হতে এই যে কল টু অ্যাকশনস, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এক্সাম্পল হিসেবে আমাদেরকে বলে দিছে যে ডাউনলোড নাও, ইনস্টল নাও, প্লে নাও, ট্রাই নাও, এই যে বিষয়গুলো আছে, এগুলো এই প্রমোশন, যে আপনি এমন কিছু করতে পারবেন না যে আপনার নিজের অ্যাপসের প্রমোশন আপনি নিজেই করতেছেন। আপনার নিজের অ্যাপসের গুণগান আপনি নিজে করতে পারবেন না, এটা করবে অন্যজনে, কিন্তু আপনি করতে পারবেন না। অনেকে যদি অ্যাপস ডাউনলোড করে নিচে লিখে দিতে পারবে দিস ইজ এ বেস্ট অ্যাপ ইন দ্য ওয়ার্ল্ড, যা কিছু লিখে, যে এটা বিশ্বের মধ্যে 1 নাম্বার অ্যাপ, তা লিখতে পারে, যে ডাউনলোড করবে সে, কিন্তু আপনি এটা বলতে পারেন না। এই কারণে গুগল এই যে ডাউনলোড নাও, ইনস্টল নাও, প্লে নাও, তারপর কি ট্রাই নাও, এগুলো সাপোর্ট করে না, এগুলো ভায়োলেশন হিসেবে ধরে। তাহলে আমরা প্রথম যে বুঝতে পারলাম যে অল ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবো না, এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। 3 নাম্বার হলো ইমোজি ব্যবহার করতে পারবো না, এবং 4 নাম্বার মিসলিডিং সিম্বল ব্যবহার করতে পারবো না। এখানে টপ, যে কোনো নাম্বার 1 এই জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারবো না অ্যাপসের লোগোর ক্ষেত্রে। এবং অ্যাপসের লোগোর মধ্যে লেখা দিতে পারবো না যে আপডেট নাও, ডাউনলোড নাও, প্লে নাও, ট্রাই নাও, ইনস্টল নাও, এরকম আর কি, এই জাতীয় কোনো কিছু দিতে পারবো না। এগুলো আমরা সতর্ক থাকা লাগবে। এখন দেখেন, এটা লক্ষ্য করেন যে এখানে 4টা পিকচার আছে, এবং প্রত্যেকটা পিকচারের সাথে দিয়ে একটা নাম্বারিং করা আছে, যে এইখানে যেগুলো আছে সবগুলো ভুল। এই সবগুলো ভুল মানে কোনটা কি ভুল আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এইখানে এটা হলো মিসলিডিং সিম্বল। এই যে যেখানে টপিক্স, যেই টপ যে ইয়েটা আছে, এটা বুঝাইতে চাচ্ছে যে এই অ্যাপসটা ওয়ান অফ দা বেস্ট, মানে ওয়ার্ল্ড
এরকম 20-এর 1 নাম্বার এরকম একটা বোঝাতে যাচ্ছে। এরকম টপিকস মানে টপ ব্যবহার করা যাবে না। যা কিছুই হয় যে এখানে আরো অন্য কিছু হতে পারে, বিভিন্ন প্রাইজ মানি, অ্যাওয়ার্ড, এগুলো আর কি। তারপর এই 2 নাম্বারটা দেখেন, এই যে বেস্ট অ্যাপ ইন 2020, অর্থাৎ এটা হলো মিসলিডিং টেক্সট। এই অ্যাপসের মধ্যে এই যে বেস্ট অ্যাপ ইন 2021, এই মিসলিডিং এই লেখা দেওয়া যাবে না, মিসলিডিং লেটার টেক্সট দেওয়া যাবে না। এবং 2 নাম্বার দেখেন এখানে ধরছে যে টপ, যে টপ যে শব্দটা, এই টপ এটা দেওয়া যাবে না। এখন এই টপ দেওয়া যাবে না, আর কি কি দেওয়া যাবে না দেখেন। তাহলে আমি আপনাদের জন্য একটা লিস্ট করেছিলাম, সেটা হলো দেখেন ওরা বলেছে আমাদেরকে যে এমন শব্দগুলো আপনি ইউজ করতে পারবেন না যেটা প্রমোশনাল হয়, আপনার অ্যাপস নিজের প্রমোশন করার মতো হয়। যেমন আমরা যদি একজন ইউটিউবারকে বলি যে আমার অ্যাপসটাকে আপনি প্রমোশন করে দেন, অত দেখবেন ইউটিউবের মধ্যে ভিডিও বানাবে যে এটা একটা বেস্ট অ্যাপ, এটা একটা টপস অ্যাপ, এটা একটা নিউ এবং খুবই হেল্পফুল, মিলিয়ন ডাউনলোড, এরকম ওই লোকে প্রমোট করবে এইভাবে। কিন্তু এই যে বেস্ট, নাম্বার 1, তারপরে কি টপ, নিউ, ডিসকাউন্ট, সেল, মিলিয়ন ডাউনলোড, এরকম প্রমোশনাল কোনো শব্দ আপনারা ইউজ করতে পারবেন না। এই যে টপ, বেস্ট, তারপরে পপুলার, মোস্ট, অর্থাৎ আপনার প্রমোশন হবে, নিজের অ্যাপসে নিজে প্রমোশন করতে পারবেন না। প্রমোশন করে যেরকম অ্যাপসগুলো, এরকম প্রমোশন জাতীয় কোনো শব্দ ইউজ করতে পারবেন না। তারপর 2 নাম্বার হলো মিসলিডিং সিম্বল। এই যে নাম্বার 1, হ্যাশট্যাগ দিয়ে 1, এটাকে বোঝানো হয় নাম্বার 1। তারপর আমরা যদি আসি এই 2 নাম্বারের মধ্যে, এটা হলো যে 1 নাম্বার অল ক্যাপিটাল লেটার। এইটা তো আমরা এর আগে দেখেছি যে একসাথে অল ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। 2 নাম্বার স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। 3 নাম্বার সিম্বল ব্যবহার করা যাবে না, এটাও 3 নাম্বার, সিম্বল ব্যবহার করা যাবে না। তাহলে চলেন আমরা 3 নাম্বার পিকচারের দিকে দেখি। এই যে 1 নাম্বার ভুল যেটা হলো আপডেট নাও, আপডেট নাও, ডাউনলোড নাও, ট্রাই নাও, ইনস্টল নাও, এরকম মিসলিডিং টেক্সট দেওয়া যাবে না। তারপর হলো মিসলিডিং আরে কি সিম্বল। এই যে এরকম মিসলিডিং সিম্বল দিতে পারবেন না, যে টু, টপ, বেস্ট, সুপার, এগুলো দিতে পারবেন না। এবং দেখেন এখানে যে ভুলটা হলো যে ট্রাভেল প্যানেল, ডাউনলোড নাও, ইনস্টল নাও, ট্রাই নাও, এরকম কোন শব্দ আপনি ইউজ করতে পারবেন না। ইউজ যদি করেন তাহলে আপনার অ্যাপসটা রিজেক্ট করবে। তাহলে আমরা চলেন 4 নাম্বারে দেখি কি। এই যে দেখেন সেল, তারপরে বেস্ট, টপ, নিউ টপ, মানে এখানে কোনো 2022, 25 আপডেট, নিউ আপডেট, এরকম কোনো শব্দ এখানে এরকম ভাবে দেওয়া যাবে না। তারপর হলো 1 নাম্বার হলো ফ্রি। এই যে ফ্রি, তারপরে বেস্ট, টপ, এইগুলো দেওয়া যাবে না। যে তারপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস, যেটা এটা হলো কোম্পানি নেম, আমরা কিন্তু বুঝতে হবে যে এটা হলো কোম্পানি নেম, এটা হলো কোম্পানি নেম। আপনারা অনেকে আছেন যে কোম্পানি নেম পরিবর্তন করতে চান। একদিন দেখলাম যে কোম্পানি নেমে পরিবর্তন করার কারণে একজনের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে। এই কারণে কোম্পানি নেম পরিবর্তন করার জন্য অনেক নিয়মকানুন মেনে কাজ করতে হয়। আপনারা যদি কেউ কোম্পানি নেম পরিবর্তন করতে চান, আমার কাছ থেকে যারা অ্যাকাউন্ট নিয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের কিভাবে অ্যাকাউন্টের মানে কোম্পানি নেমটা পরিবর্তন করতে পারেন এটা আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিব। এই যে দেখেন নো অ্যাড ট্রাভেল কোম্পানি, এই যে নো অ্যাড যে দিচ্ছেন, যে কোনো আপনার অ্যাপসে, আমার কোম্পানিতে কোনো অ্যাড নাই, অথচ আপনার অ্যাপসের ভিতরে অ্যাড আছে, তাহলে ওইটাও আপনার অ্যাপসটাকে কি করবে, সাসপেন্ড করবে গুগল। এবং আমরা যদি দেখি যে এটা তো আমি দেখিয়েছি, এবং এইগুলো সবসময় মাথায় রাখবেন, প্রমোশনাল কোনো ইনফরমেশন ব্যবহার করা যাবে না, কোনো প্রকার অ্যাওয়ার্ড ব্যবহার করা যাবে না। এটা একটা অ্যাওয়ার্ড,
কোনো প্রকার অ্যাওয়ার্ড ব্যবহার করা যাবে না। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো গিয়ে যে আমি এই যে এখানে আপনাদেরকে একটা পিকচার দেখাচ্ছি, সেটা হলো যে এইটা সঠিক, এটা ভুল। তাহলে দেখেন আমরা এটা এক বরাবর যেটা আছে এটা হলো অ্যাওয়ার্ডের ছবি, অ্যাওয়ার্ড দেওয়া যাবে না লোগোর মধ্যে। এবং 2 নাম্বার মিসলিডিং টেক্সট দেওয়া যাবে না। টপ, বেস্ট, সুপার, পপুলার, মোস্ট এই জাতীয় নাম্বার 1 এগুলো দেওয়া যাবে না। কিন্তু দেখেন এটা কিন্তু রিয়েল, একদম সঠিক হয়েছে। এখানে বেশি কিছু দেয় না, একটা লোগো দিয়েছে, ট্রাভেল কোম্পানি দিয়েছে, এখানে একটা নাম দিয়েছে। আর নামের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা জুবাইর ভাইও আমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছিল যে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা হলো আপনার অ্যাপসের নাম, এটা হলো অ্যাপস সম্পর্কিত কিছু একটি কিওয়ার্ড। এবং এখানে আর অনেক সময় আছেন যে আমরা এরকম দুই দিকেই স্পেস দিই। দুই দিকে স্পেস দিলে আমরা সর্বমোট ব্যবহারই করতে পারবো 30টা ক্যারেক্টার। দুই দিকে স্পেস দিলে তো আমাদের এই ক্যারেক্টারগুলো কমে যায়। তাই আপনারা সবসময় কি করবেন, একদিকে দিবেন, এই দিকে একদম এটার সাথে মিলিয়ে দিবেন, আর এই দিক দিয়ে একটা স্পেস থাকবে। এটা আপনার এই নামটা অনেকটাই সুন্দর হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।